আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। বিএনপি বাংলাদেশে বড় একটি দল। এখন ক্ষমতায় যাই যাই করছে তারা। কেউ কেউ মনে করছেন অর্ধেক পথে আছে তারা, আবার কেউ কেউ মনে করছেন না, তাদের স্বপ্ন ভঙ্গ হতে পারে। এখন আজকে রোববার জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। শুভ জন্মদিন জিয়াউর রহমান। এখন জিয়াউর রহমান বেঁচে থাকলে তার বয়স হতো এখন 89 বছর, অর্থাৎ তিনি বৃদ্ধ হয়ে যেতেন এবং তার দলের কর্মীদের অ্যাক্টিভিটিস তিনি হয়তো ইজি চেয়ারে শুয়ে শুয়ে হয়তো দেখতেন টেলিভিশনের পর্দায়, ইউটিউবে। এখন জিয়াউর রহমানের বিরুদ্ধে সৈনিক হত্যা, ক্ষমতা দখল বিভিন্ন অভিযোগ থাকলেও তার সুনামের কোনো শেষ নাই। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, খালকাটা বিপ্লব, বিভিন্ন কিছু করে তিনি অনেক পপুলার হন গ্রামে গঞ্জে। এবং আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম কর্নেল অবসরপ্রাপ্ত রশিদ, যিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যিনি জিয়াউর রহমানের অনেক ঘনিষ্ঠ ছিলেন। এবং এই সাক্ষাৎকারে তিনি জিয়াউর রহমানের অনেক সমালোচনা করেছেন, আবার এটাও স্বীকার করেছেন যে জিয়াউর রহমান খুব সৎ মানুষ ছিলেন। আমরা দেখছি খালেদা জিয়ার ইন্টারভিউতে দেখছি যে তিনি বলেছেন যে জিয়াউর রহমান তাকে তার যে বেতন পেতেন সেই বেতনের একটি অংশ গরিবদেরকে দিয়ে দিতেন এবং বাকি টাকাটা তাকে তুলে দিতেন, এবং এই টাকায় সংসার চালানো, টেনে টেনে সংসার তার খুব কষ্ট হতো। এবং তার ছেলেরা বাবার জামা কেটে ছোট করে সেই পুরান জামাই তারা পরতেন, তারেক এবং কুকু। এবং তিনি রাষ্ট্রের বড় সর্বোচ্চ ক্ষমতায় থেকেও রেশন আনাতেন, কম দামের রেশন তার অধস্তন লোক পাঠিয়ে। এবং একটি প্লটের বুকিং দিয়েছিলেন ঢাকায়, কিন্তু ওই প্লটের টাকা ম্যানেজ করতে পারেননি। পরে জরিমানা দিয়ে যে টাকা দিয়েছেন সেটা ফেরত আনেন। এবং যতটুকু জানা যায় তিনি এক তরকারি দিয়ে ভাত খেতেন। বেশি পদ রান্না করলে তিনি অনেক সময় রাগ করতেন এবং তার বাড়িতে নাকি দাওয়াত খেয়ে গিয়ে আবার নিজের বাড়িতে গিয়ে খেতে হতো, এই অবস্থা ছিল। এবং তার মৃত্যুর পর তার ভাঙ্গা সুটকেসের কাহিনীও আমরা শুনছি। এখন খালেদা জিয়ার শাসন আমলে তারেক জিয়া তারা অনেক সমালোচিত হন। তারা পিতার সাধারণ জীবনযাপন থেকে তারা ছুটে চলে এসেছিলেন। এখন বিএনপি তো আমরা দেখি অনেক নেতা যারা মধুর ক্যান্টনে চা সিঙ্গারা খাওয়ার পয়সা ছিল না, পরবর্তীতে বিএনপি যখন ক্ষমতায় এসে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যান তারা। এখনো তাদের কেউ কেউ এখনো আছেন, এখন বড় বড় বক্তৃতা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা, এবং দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। এখন 2024-এ এসে আমরা কি দেখছি? সেই ভাঙ্গা সুটকেসের জিয়াউর রহমানের দলের মানুষেরা 16 বছর অভুক্ত থেকে সেই বিএনপি নেতাকর্মীরা ভয়াবহ চাঁদাবাজি, দখলবাজি, মাস্তানিতে লিপ্ত হয়েছে এখন ক্ষমতায় যাওয়ার আগে। এবং যেহেতু এখন পুলিশ খুব একটা অ্যাক্টিভ না, সেই সুযোগও তারা কাজে লাগাচ্ছে। এখন তারেক জিয়া বিভিন্ন হুঁশিয়ারি উচ্চারণ করছেন ঠিক, কিন্তু দেশের সর্বোচ্চ ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি, দখলবাজির রাজত্ব কায়েম করছে বিএনপি। বিভিন্ন মফস্বল শহরে একই চিত্র। এবং এটাকে কাজে লাগিয়ে জামাতে ইসলাম ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এখন বিএনপি চাঁদাবাজ, দখলবাজদের অত্যাচারে বিরক্ত হয়ে এখন কেউ কেউ এটাও বলছেন যে এরা আওয়ামী লীগের চেয়েও খারাপ। এখন যদি সৎ ভাঙ্গা সুটকেসের মালিক জিয়াউর রহমান আজকে বেঁচে থাকতেন, তাহলে কি করতেন? ওই ইজি চেয়ারে শুয়ে দলীয় এইসব নেতাকর্মীদের অবস্থা দেখে ভীষণ লজ্জা পেতেন তিনি। ভাবতেন, এই আমার বিএনপি, এই আমার দল। এখন বিএনপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বিএনপির জন্য হুমকি। তারা অনেকেই আদর্শচ্যুত। জিয়াউর রহমানের যে জীবন পদ্ধতি ছিল তার বাইরে চলে গেছে তারা,
এবং বগলের পাশ দিয়ে কিন্তু ক্ষমতা চলে যাচ্ছে তাদের হুঁশ নাই। এবং যখন ক্ষমতা চলে যাবে বগলের পাশ দিয়ে, তখন তারা বুঝতে পারবে যে তারা লাইনচ্যুত হয়ে গেছে। পিছনের ট্রেন তাদেরকে ফেলে সামনে গিয়ে স্টেশনে অলরেডি দাঁড়িয়ে যাবে, আর তারা হা করে তাকিয়ে, আধা পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবে। এটাই হবে বাস্তবতা যদি তারা ঘুরে না দাঁড়ায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।